ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকের ক্লাসে আমরা প্রাইমারি টেস্ট পেপারের 109 নম্বর পেজ, আমাদের পেজ নাম্বার হচ্ছে 109, যে 13 নাম্বার যে মডেল সেট আছে গণিতের, গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন স্কুল। তো তার আমরা প্রশ্নপত্রগুলো আজকে সলিউশন করবো। আমাদের একের কোশ্চেন যেটা বলেছে, একের কোশ্চেন কি বলেছে এখানে? একের কোশ্চেন বলেছে বার্ষিক A% সরল সুদের হারে B টাকার C মাসের সুদ কত হবে? তাহলে আমরা এখানে কি জানি, I = PT/100, P হচ্ছে আসল, T হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার /100। তাহলে এখানে বলে দেওয়া আছে, কি বলা আছে এখানে? আরটা বলা আছে কত? আর বলা আছে A%, এটা বলা আছে আর। ওকে, আচ্ছা, আর কি বলা আছে? বি টাকা, অর্থাৎ পিটা হচ্ছে কত? বি। আচ্ছা, বলছে সি মাসের, টিটা বলা আছে কত? সি। তাহলে আমরা কি জানি, I = PT/100। তাহলে I = কত হচ্ছে? পি এর মান কত এখানে? পি এর মান বি। পি, আচ্ছা, PT মানে সি হচ্ছে এখানে, আর মানে A/100। তাহলে আমার এখানে অ্যান্সার যেটা হবে, কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা বলেছে, যে এ সরল সুদের হারে বি টাকা সি মাসের সুদ। তাহলে সি মাসের সুদ বলা আছে এটা, তাই তো? তাহলে এটা মাসিক সুদ বলা আছে, আমাকে সেটা কি করতে হবে? কিন্তু সুদের হারটা বার্ষিক বলা আছে, বছরের সরল সুদ। তাহলে আমরা এখানে কি করছি, এটা দেখো, A% যেটা হচ্ছে সেটা কি হবে? এর সাথে আরো 12 গুণ হবে। তাহলে কত আসছে এখানে? ABC/1200। তাহলে আমার অ্যান্সার যেটা হচ্ছে সেটা কোনটা? এটা। আমরা যদি ভুল করে এই ABC/100 করে ফেলি তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে ABC/1200। দ্বিতীয় অঙ্ক বলেছে 4 মাস অন্তর দেয় বার্ষিক 12% সুদে, মানে বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার 8 মাসের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে এখানে আমরা বলতে পারছি কত? পি টাকার সমূল চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, তাই তো, 1 + এখানে কি বলা আছে? 12% হারে পি টাকার 8 মাসের 4 মাস অন্তর দিচ্ছে, 4 মাস অন্তর দিচ্ছে। তাহলে আমার 1 বছর কবার দিচ্ছে? 3 বার দিচ্ছে। তাহলে আমি এখানে বলতে পারছি কত? R/3 × 100 হচ্ছে, তাই তো। উপরে কত হচ্ছে? 3n, এটা। তাহলে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে যদি আমার কি আর এর মান কত দেওয়া আছে এখানে? আর এর মানটা এখানে বলা আছে কত? 12। আর এর মানটা 8টা বলা আছে 12, 12 বসালাম। তাহলে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত আসছে? 4 × 3 = 12, 4 × 25, 3 3 কাটছে, তাই তো। তো এখানে যখন 3 3 কাটছে তাহলে আমার এখানে কত পড়ে থাকছে? এইটা এন, এই যে এই এনটা আছে, এন এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই এন এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 3n আছে, তাহলে এন এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটা হবে 8 মাসের সমূল চক্রবৃদ্ধি। 8 মাস মান কত? 8 মাস মান আমার আসছে 8/12, মানে 2, 4 2 8, 4 3 12, মানে 2 3। আমার এখানে কত গুণ হবে? 2 3 দিয়ে গুণ হবে। তাহলে 3 3 কেটে যাবে। তাহলে এটা আসবে কত? পি ইন্টু 26 এর 25, 1 এর 25 আসছে, যোগ করলে 26 হচ্ছে হোল স্কোয়ার। তোমার এটা কত হবে? 676 বাই কত? 625, 625 হচ্ছে এখানে আমার। তাহলে এখানে কত আসছে? ইন্টু পি। এটা হচ্ছে আমার অ্যান্সার হবে। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? এটা হবে কারেক্ট অ্যান্সার। তিনি এটা বলেছে, যদি x² px + 8cb অন্তর 2 হয় তাহলে পি এর মান কত হবে? তাহলে এখানে আলফা মাইনাস বিটা সমান বলা আছে কত? 2। আলফা মাইনাস বিটা সমান কি হবে? আলফা মাইনাস বিটা সমান হচ্ছে এখানে কত? 2। তাহলে এখানে আমরা কি ইকুয়েশন লিখে নিই, তাহলে কত আসছে? x² + px + 8 = 0, তাই তো এখানে। তাহলে আলফা প্লাস বিটা কি হচ্ছে? আলফা প্লাস বিটা হচ্ছে -b/a, মানে এখানে কত হচ্ছে? -p/1 হচ্ছে, -1 হচ্ছে কত? -p। আচ্ছা, আর আলফা বিটা কত হচ্ছে? আলফা বিটা বিষয় এখানে হচ্ছে c/a, c মানে কত হচ্ছে? 8, a হচ্ছে 1, মানে কত হচ্ছে? 8। এটা গেল। তাহলে আমার মান বের করতে বলেছে কি? আলফা এবং আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে। তাহলে আলফা মাইনাস বিটা যদি মান এখানে বের করতে বলে, তাহলে আমি এটা করি, কি করবো এখানে? আলফা মাইনাস বিটা যেটা আছে, এটা আমি লিখবো আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তখন কি পাবো এখানে?
যেটা পাবো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস, অর্থাৎ এ মানে বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এটা হচ্ছে 4 আলফা বিটা। তাহলে এটা আলফা প্লাস বিটা মান পেয়েছি কত, মাইনাস পি তার হোল স্কোয়ার, এটা মানে কত পাচ্ছি আমরা 4 × 8। তাহলে এই আলফা মাইনাস বিটা এর মানটা আমরা এখান থেকে কত পাচ্ছি, আলফা মাইনাস বিটা এখানে বলেছে 2 হয়, অন্তর বলেছে 2 বলে দিয়েছে, তাহলে 2 স্কোয়ার এটা, তাহলে পি এর মানটা এখানে পাবো, এটা হচ্ছে 4, এটা ইকুয়াল টু পি স্কোয়ার, এটা হবে কত 32, 32টা এদিকে আসবে, তাহলে অর পি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 32 প্লাস 4 মান হচ্ছে 36, পি এর মান কত হচ্ছে প্লাস মাইনাস 6, তাহলে পি এর মান কত হলো প্লাস মাইনাস 6, এখানে আমার আনসার আছে কোনটা, সি, এটা হচ্ছে কারেক্ট আনসার। চারটা বলেছে √2 মান হচ্ছে 1.414, তাহলে এই যে এটা দেওয়া আছে মান কত, √2 মান দেওয়া আছে এটা, তাহলে আমার এটা দেওয়া আছে √2 √2 + 1 √2 - 1, এটা আমার দেওয়া আছে। তাহলে আমি যদি গুণিছে কি করি, আমরা এটা যদি করণীয় নিরসন করি, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, দেখছি উপরে আসছে √2 + 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ গুণিছে √2 দিয়ে গুণ করছি তো, তাহলে কী হবে √2 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা পাচ্ছি। তাহলে এখানে যেটা পাচ্ছি √2 + 1 তার হোল স্কোয়ার, এখানে পাচ্ছি 2 - 1, তাহলে এখানে কি পাবো, এটা যদি রুটটা উঠে যায়, রুটটা উঠার জন্য এখানে কি পাবো আমি √2 + 1 পাবো, নিচে কত পাবো 1। এখন √2 মান আমার দেওয়া আছে 1.414 + 1 সমান কত পাবো 2.414, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হবে 2.414। নেক্সট কি বলেছে পাঁচেরটা, এওবি বৃত্তের ব্যাস, এসি ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এওবি বলা আছে বৃত্তের ব্যাস এওবি বৃত্তের ব্যাস যেহেতু বলেছে, তাহলে এটা পয়েন্টটা এ ধরলাম, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, বললাম এওবি বৃত্তের ব্যাস হলো এটা। এসি বলা আছে 3 সেন্টিমিটার, এসি কোনটা হবে, এখান থেকে একটা লাইন টানবো আমরা, এসি এটা 3 সেন্টিমিটার ধরে নিলাম। আচ্ছা, বিসির মান বলা আছে 4 সেন্টিমিটার, বিসি হচ্ছে 4 সেন্টিমিটার এটা, তাহলে এও দৈর্ঘ্য কত, এইটা দেওয়া আছে আমার এ ও, এই পয়েন্টটা ও ধরলাম, এটা হচ্ছে ও, আর এটা বি, এটা সি, এটা দৈর্ঘ্য দেওয়া আছে কত 3 সেমি, এটা দেওয়া আছে 4 সেমি, তাহলে আমাকে ওর দৈর্ঘ্য বের করতে হবে। এইটা কত আসছে, এই কোনটা, ওটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আমরা বলতে পারি এটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ হলে কী হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার, তাহলে টোটাল এবি সমান কত হচ্ছে, এবি সমান বলতে পারছি আমরা স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9 সমান কত হচ্ছে √25 সমান হচ্ছে এটা 5 সেন্টিমিটার, এবি সমান কত হচ্ছে তাহলে 5 সেন্টিমিটার, তাহলে এবি যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এও কি হচ্ছে অর্ধেক হবে, তাহলে এর মান কত হবে 2.5 সেন্টিমিটার, এ হচ্ছে 5 সেন্টিমিটার অর্ধেক হবে 2.5 সেন্টিমিটার। নেক্সট বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এডি বাহু বৃত্তের ব্যাস, এটা বলা আছে এডি বাহু বৃত্তের ব্যাস বলেছে, যদি ডিএসির মান হচ্ছে 25 ডিগ্রি হয়, তাহলে এবিসির মান কত হবে, বাকি আমরা এখানে হচ্ছে দেখে নিই। তাহলে এটা যেটা দেখতে পাচ্ছি আমরা বলছে যে আরেকটা বৃত্ত বলেছে এখানে আমাদের, তাহলে এই একটা বৃত্ত বলে দিয়েছে, আরেকটা বৃত্ত এঁকে নিলাম আমরা। এখানে বলা আছে কি কি বলা আছে, এখানে যেটা যেটা বলা আছে সেটা হচ্ছে করা যাক, বলা আছে কি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এডি বাহু হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে এটা ধরলাম এডি বাহুটা, এডি বাহু বৃত্তের ব্যাস, ওকে। তাহলে এখানে বলা আছে কি, তাহলে এ বি সি ডি আগে এঁকে নেবো, এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, এটা ধরলাম ডি, তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ,
এ বি সি ডি, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে বলা আছে কি ডিএসির মান, ডিএসি, তাহলে ডিএসি আমরা কোনটা পাচ্ছি, এটা পাচ্ছি ডিএসি, এইটা বলা আছে 25 ডিগ্রি। এবার যদি দেখা যায় এই সি কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এইটা কত হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? এটা 25 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে আমরা এই কোণটা কত বলতে পারি 65 ডিগ্রি, কারণ সবগুলো মিলে 180 ডিগ্রি হবে, তাহলে এটা হচ্ছে 65 ডিগ্রি। 5 5 10, 9 10, 16, 2 18, 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমার মানরেখা হচ্ছে এ বি সি। এবার বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা অপর কোণের কি হয়, 180, দুটো কোণ মিলে কি হয় 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা যদি এই কোণটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে বি কোণটা কত হবে 180 মাইনাস 65, কত হবে এটা 115 ডিগ্রি। তাহলে আমার এটা মান হবে কত 115 ডিগ্রি। এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2.5% হবে। তাহলে সুদ আসল ধরে নিলাম কত, সুদ প্লাস আসল ধরে নিলাম আমরা, সুদ হচ্ছে কত আসলে 2.5%, x ইন্টু 2.5 সমান 2x/5 টাকা, এটা হচ্ছে সুদ। তাহলে আসল কত হচ্ছে, আসল কত বেরোচ্ছে এটা x মাইনাস 2x/5 মানে হচ্ছে 3x/5 টাকা, এটা হচ্ছে আসল, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি i ইজিক্যাল টু PTR/100, i মানে কত হচ্ছে 2x/5 ইজিক্যাল টু PTR/100, মানে p হচ্ছে কত 3x/5, pt কত বলেছে এখানে আমার 10 বছর, আর 10 বছর সুদ আসলে এত টাকা হচ্ছে, মানে কত হচ্ছে আর ডিভাইড বাই হচ্ছে, কাটাকুটি করলে এখানে কত আসছে, এই 5টা কেটে যাচ্ছে, তাহলে এখানে যেটা আসছে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে আর ইজিক্যাল টু এই 10টা কেটে গেছে, আর ইজিক্যাল টু কত আসছে, আচ্ছা 3r আছে, 3r ইজিক্যাল টু আছে 20, আর ইজিক্যাল টু আছে 20/3 সমান কত হচ্ছে 6 3 18, 6 পূর্ণ 2 3, তাহলে সুদের হার কত হবে 6.23%, এটা আমরা বলতে পারি অ্যান্সার কত 6.23%। নেক্সট আমরা দুইটি করেছে 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণে বীজ আলফা বিটা হলে এটা মান বের করতে হবে। এটা দেওয়া আছে যেটা 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, এখানে আলফা প্লাস বিটা আমরা বলতে পারি কত -2/5, আর আলফা বিটা কত বলতে পারি -3/5, কারণ তিনটা মাইনাসই আছে, তাহলে এখান থেকে আমার দুটো বেরিয়ে গেল। এখন আমরা এখানে বলেছি কি আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফা, এটা লসও কত হচ্ছে আলফা বিটা, তাই তো? এখানে কত হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব, কত কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইড বাই আলফা বিটা, এটা মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কত পাবো, সমান একদিক থেকে মান আলফা বিটা দ্বারা হোল কিউব, মানে কত হচ্ছে -2/5 তার হোল কিউব, এটা করলে কত হবে -8/125, এটা আসছে। আচ্ছা এটা গেল মাইনাসের সাথে, -8/125 মাইনাস 3 ইন্টু আলফা বিটা, মানে কত হচ্ছে আলফা বিটার মান আছে এখানে কত পেয়েছে -3/5, তাহলে মাইনাস মাইনাস এখানে কত হয়ে যাবে মাইনাস মাইনাসে এটা হবে আমার এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, -3 আছে -3/5 হচ্ছে 9/5 হলো এটা। আচ্ছা শেষে কত থাকছে আমার ইন্টু আলফা বিটা, এটার সাথে গুণ হবে আলফা আর বিটা, আলফা বিটা গুণ হলে কত হচ্ছে আলফা প্লাস বিটা হলো -2/5, এটা আবার গুণ হচ্ছে, কত হচ্ছে আলফা বিটা, এটা কি হচ্ছে মাইনাস
নিচে কত আছে, আলফা বিটা আছে, তাহলে এর নিচে কত হচ্ছে -3/5। তাহলে এটা যেটা হচ্ছে -8/125, এটা হচ্ছে মাইনাস হয়ে আছে বা 18/25, নিচে হচ্ছে -3/5, পুরোটাই মাইনাসে থাকছে। এরপর যদি লসাগু করি আমরা, তাহলে 25 লসাগু আসছে, 25 লসাগু, এটা 25/5 125 মানে হচ্ছে 40, এটা কথা হচ্ছে -25 মানে হচ্ছে 18, যে কথা হচ্ছে -3/5, তখন এটা কত হচ্ছে 40/18 হচ্ছে -58 ডিভাইড বাই 25, 125 সরি, এটা 125 হবে। কারণ এটা কি হচ্ছে লসাগু হচ্ছে কত, 125 তো লসাগু হচ্ছে, আমি এটা দেখিনি, ভুল করে হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে -8, আর এটা হচ্ছে 5/25, 125, 5/18 90 হচ্ছে, তাই তো। আর নিচে কথা হচ্ছে -3/5, তাহলে এটা যেটা আমার আসছে -98 ডিভাইড বাই 125 ইন্টু এটা হচ্ছে -3 ইন্টু 5, তাহলে এই 3 এই মাইনাস মাইনাসে কাটছে, 5 25 125 হচ্ছে, আর এটা হচ্ছে তাহলে কত 98/125 থেকে 75, 98/75, তাহলে এটার মান কত হলো 98/75, এটা হচ্ছে এটার মান। এটা পূর্ণ ভেঙে আমরা লিখতে পারি। বলছি ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দুটি দৈর্ঘ্যের সমান্তরাল জ্যা আছে। বৃত্তের পাশে ও পার্শ্বে এবিসিডি কেন্দ্রের বৃত্তের পার্শ্বে অবস্থিত। যদি এবি ও সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, যদি এবি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 27 সেমি, বৃত্তের ব্যাসার্ধ কত? নেক্সট কি জায়গা ফাঁকা আছে? ওকে, বলেছি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান্তরাল, এই দুটি সমান্তরাল জ্যা আছে। তাহলে যেটা আমরা করবো, একটা বৃত্ত এঁকে নিলাম, ঠিক আছে। এই বৃত্তটা, এই বৃত্তে বলেছে যে ওখানে 10 সেমি 24 সেমি দীর্ঘ দুটো সমান্তরাল জ্যা আছে। দুটো জ্যা হচ্ছে 10 সেমি, একটা হচ্ছে 10 সেমি, এদিকে আছে 10 সেমি, এটা হচ্ছে 24 সেন্টিমিটার, এটা বলা আছে। দুটোর মধ্যে দূরত্ব বলেছে কত, এবি ও সিডি দুটোর মধ্যে দূরত্ব বলা আছে 17 সেন্টিমিটার, এই ডিস্টেন্সটা বলা আছে 17 সেন্টিমিটার, এটা বলা আছে 17 সেন্টিমিটার। তবে বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে আমাকে বার করতে হচ্ছে কোনটা, এটা যদি কেন্দ্র হয়, তাহলে এইটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধগুলো আমাকে, ব্যাসার্ধটা আমাকে বের করতে হবে। এটার নাম দিলাম আমি কি, এবি, এটা হচ্ছে সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত, এটা ও, তাহলে এটার দূরত্ব বলা আছে, এটা যদি ধরি এক্স, তাহলে এটা হচ্ছে 17 মাইনাস এক্স, সেটা কোনটা, এই যদি এক্স হয় আর ও কি হচ্ছে 17 মাইনাস এক্স, এরকমগুলো তোমাদের আগে হয়েছে, তোমরা একটু প্রিভিয়াস ক্লাসে দেখলেই দেখতে পাবে। আচ্ছা, এটা যদি 24 হয়, এটা তাহলে 12 হবে, এটাও 12 সেন্টিমিটার হবে, আর এটা যদি 10 হয়, এটা 5 হবে, এটা 5 হবে। এটা আমি তুলে নিলাম, অঙ্কটা আমি নিচে করবো। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কোথায় গেল, আচ্ছা, তাহলে এপি এটা কি করে এলো, কারণ এটা যেটা সমদ্বিখণ্ডিত করে এটা আমরা জানি, তাহলে এটা 5 করে ভেঙে নিলাম। তাহলে মেন হচ্ছে কি,
আমাদের এই ত্রিভুজ থেকে আমরা কোনটা বের করব, এটা বের করব, এখান থেকে আমরা এক্সটা পাবো, এই ও এর মানটা সমান তো, এখানে কি হচ্ছে ও এ সমান হচ্ছে ও সি, কারণ কি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান ও সি, তাহলে এখান থেকে আমরা ও এ সমান কি পাচ্ছি, ও এ সমান ও এ স্কোয়ার সমান কি পাচ্ছি, ও এ স্কোয়ার সমান পাচ্ছি আমরা 5a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কারণ এটাও ত্রিভুজ। আর এটা 5 পেলাম কি হবে, এটা 10 সেন্টিমিটার ধরেছিলাম এবি বলা আছে, তাহলে এটা 5 এটা 5, আর এটা 24 সেন্টিমিটার, এটা 12 এটা 12। অনুরূপভাবে ও সি স্কোয়ার সমান আমরা কি পাবো, সি স্কোয়ার সমান পাবো 12 স্কোয়ার প্লাস 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই দুটো সমান, তাহলে আমরা বলতে পারি কি 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 12 স্কোয়ার প্লাস 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এটা বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে 25 প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 144 প্লাস 289 মাইনাস 34 এক্স প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কাটছে, তাহলে এখানে কত থাকছে 34 এক্স ইজ ইকাল টু থাকবে এখানে 108, তাই তো 34 এক্স সরি 108 না, এটা হবে 408, সরি 408, এক্স হবে কত 12, তাহলে আমরা এক্স এখানে কত পেলাম 12, তাহলে এই এক্স এর সমান আমরা এখানে পাচ্ছি কত 12, তাহলে এক্স যদি 12 পেয়ে থাকি আমরা তাহলে এটাই বসাবো, ওইটা বার করতে গেলে ও এ স্কোয়ার সমান 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 25 প্লাস 144 সমান কত আছে 169, আর ও এ সমান কত আছে 13 সেন্টিমিটার, তাহলে আমার ব্যাসার্ধ কত বেরোলো এটা 13 সেন্টিমিটার, একটা বার করলেই হবে, তাহলে ও এ সমান বেরিয়ে গেল আমার কত 13 সেন্টিমিটার। বলছি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ও এবি ও ডিসি কে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে, এডিসির মান 80 ডিগ্রি হলে বিপিসি 50 ডিগ্রি হলে বিএডির মান কত হবে, এখানে ব্যাড মান বের করতে হবে। বলা আছে, তাহলে এটা করবো আমরা, তিনটে লাইন টানতে হবে এখানে, টানলাম, হয়ে গেল, হয়ে যাচ্ছে এটা, এখানে মিলছে, কত ডিগ্রি মিলে দেখা যাক, এটা হয়ে যাচ্ছে, এটা শেষটাতে গিয়ে ভুলে যাচ্ছে, তাহলে এটা যেভাবে মিশিয়ে দিই আমরা, তাহলে আমরা যে এখানে এটা পেলাম এইটা অনুযায়ী আমরা কি বলতে পারছি, এখানে কি বলা আছে যে পি বিন্দুতে ছেদ করে, এটা বললাম পি বিন্দু, এই বিন্দু ছেদ করেছে, এটা আমরা ধরলাম এডি, এটা ধরলাম বিসি। এখানে যেটা বলা আছে যে এডিসির মান আছে 80 ডিগ্রি, এটা হচ্ছে 80 ডিগ্রি, বিপিসি বিপিসি এটা বলা আছে 45 ডিগ্রি, তাহলে বলতে হবে বিএডি, বিএডির মানটা কত, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের কি জানি আমরা বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমান, তাই তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমান, তাহলে এখানে এডিসি, এই এডিসি কোণটা কি হবে পিবিসি কোণের সঙ্গে সমান হবে, পি বি সি মানে এই কোণটার সাথে সমান হচ্ছে 80 ডিগ্রি, তাহলে এটা অন্তঃস্থ কোণ এটা বহিস্থ কোণ। আচ্ছা এই পিসিবি, এখন পিসিবি কোণটা হচ্ছে পিসিবি, এই কোণটা, এই যে এই কোণটা যেটা আছে পিসিবি কোণটা, তখন আমরা কি বলতে পারি 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ বাদ দেবো আমরা, তাহলে কত হচ্ছে 80, 45 যোগ করলে আমার কত হচ্ছে এখানে 125, 125 থেকে 180 থেকে 125 বিয়োগ করলে কত হচ্ছে 125 যদি বাদ দিই তাহলে আমার এই কোণটা কত হবে, এই কোণটা হবে 55 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 55 ডিগ্রি হয় তাহলে অনুরূপভাবে বিআরের মান কত হবে, মানে অর্থাৎ বিএডির মান কত হবে 55 ডিগ্রি, কেন কি বৃত্তস্থ চতুর্ভুজে বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমান, তাহলে এই মানটা হচ্ছে 55 ডিগ্রি, আমার বি এর মান কত হবে, এটা এটার মান হবে 55 ডিগ্রি।
ঠিক ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলেছে 4√3 সেন্টিমিটার। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত? এ সমান বলা আছে, এটা হচ্ছে ঘনকের ধারের দৈর্ঘ্য ধরলাম আমরা এ সেন্টিমিটার করে, এ সেমি ধরলাম ঘনকের ধারের দৈর্ঘ্য। তাহলে এ সমান হচ্ছে 4√3, মানে √3 এ, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3, তাহলে কর্ণ হচ্ছে √3 এ, আর দৈর্ঘ্য হচ্ছে, তাহলে এ সমান কত হচ্ছে 4, তাই তো? এই যদি হয় পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 4 × 4 স্কোয়ার সমান কত হচ্ছে 4 × 16 সমান 64 বর্গ সেন্টিমিটার। কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়। ওই ব্যাংক থেকে ক বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলে এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা করলেন, ওই বছরের শেষে ক সুদে আসলে কত টাকা পাবেন? তাহলে প্রথম ক্ষেত্রে কি করব আমরা? সুদটা বের করব। প্রথম ক্ষেত্রে সুদ কত হচ্ছে? এই অঙ্কগুলো তোমাদের আগে করা হয়ে গেছে, কিন্তু আগের ইতে আছে এগুলো। 15,000 কত হচ্ছে এটা 3/12 3 মাস পর, তো তাহলে বছর করে নিলাম এটা। আর এটা কত হচ্ছে 5 ডিভাইড বাই কত হচ্ছে 100, তো শূন্য কেটে গেল, 3 4 12, তাই তো? তাহলে এখানে কাটাকুটি করলে কত আসছে আমার? সমান 150 × 5/4, তাহলে 2 2 4, এটা হচ্ছে 75, তাহলে আসছে কত 525 মানে হচ্ছে এটা ভাগ করলে হচ্ছে 127.5 টাকা। এটা হচ্ছে প্রথম 3 মাসের। তাও 3,000 টাকা তুলে নিলে তখন আসল কত হচ্ছে 3,000 টাকা তুলে নিলে আসল কত হচ্ছে? আসল হচ্ছে 15,000 মাইনাস 3,000, কত হবে এটা 12,000 টাকা, তাই তো? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত হচ্ছে? 12,000 ইন্টু 3/12 5/100, এটা কাটাকুটি করলে কত হবে? এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটছে, 12 10 কত হচ্ছে 150 টাকা। আবার আবার কি করছে 8,000 টাকা জমা করছে, 8,000 টাকা জমা করলে আসল কত হচ্ছে? কত ছিল এখানে আমার 12,000 টাকা, 8,000 টাকা দিচ্ছে, 12,000 প্লাস 8,000 2,000 টাকা, 2,000 টাকা হচ্ছে। তাহলে এর সুদ কত হচ্ছে তৃতীয় ক্ষেত্রে? এর তৃতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে কত? ইন্টু ক মাসের জন্য খাচ্ছি এটা 6 মাস, বাকি 6 মাসে, তাহলে 6/12 5/100, শূন্য শূন্য কাটছে, 6 2 12, 8 হচ্ছে 100 সমান কত হচ্ছে 500 টাকা। এটা হলো 500 টাকা। তাহলে মোট সুদ কত হচ্ছে? তো পাবেই, তার সঙ্গে 20,000 টাকাটা পাবে, তাহলে ও পাবে 20,000 প্লাস মোট সুদটা 127.5 প্লাস 150 প্লাস কত হচ্ছে 500 এত টাকা, সব মিলে কত হচ্ছে এটা 2,837.5 টাকা। এই টাকাটা পাবে বছরের শেষে।
3 মাস দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ আমাকে এখানে ও নির্ণয় করতে বলেছে। চক্রবৃদ্ধি কত হবে? পি ইন্টু সুতরাং নিয়ে কোথাও পিটা আমাকে বাদ দিতে হবে 1 প্লাস 10% চক্রবৃদ্ধি সুদের হারে দিচ্ছে, 3 মাস অন্তর দিচ্ছে, মানে 4 বার দেবে। এটা কত হবে? 4 হোল টু দি পাওয়ার কত হবে? 9 মাসের চক্রবৃদ্ধি সুদ, মানে 9/12। তাহলে 9/12 মানে কত হচ্ছে? 3 থেকে 9 3 4 12, এটা হচ্ছে 3/4, 4 4 কেটে যাচ্ছে, এটা মাইনাস এত টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা বেরোবে। তাহলে এখন পি এর মান কত বলেছে? এই পি এর মানটা বসাবো আমরা। এখন পি এর মানটা এখন বসা হয়নি। পি এর মানটা বলা আছে 6250 ইন্টু এটা কাটছে 40, মানে হচ্ছে 41/40, এটা হচ্ছে হোল কিউব মাইনাস 6250, এটা তাই তো। 6250 একবারে কমন নিয়ে নিলাম। এখানে কত থাকছে? 41 করলে এটা হবে 68921 ডিভাইড বাই 40 আছে 64,000। 6250 ইন্টু কত হবে? 68921 68,000 টাকা থাকছে, এটা হচ্ছে কত হবে? 4,921 বিয়োগ করলে এবারে হবে 64,000, এটা হবে। করলে কাটাকুটি করলে কত আসছে? একটা শূন্য কাটছে, 5/12 = 60, 5/12 = 60, 5 8 40, 80। আচ্ছা 30, এটা হচ্ছে 5 25 56, যাবে না। তাহলে এটা যেটা আসবে 30 ইন্টু 4921 ডিভাইড বাই 256। এখানে এটা কত হবে? এটা অ্যান্সার যেটা আসবে কত? এটা ভাগ করলে আসবে 480.57 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ এটার কত হচ্ছে? 480.57 টাকা। নেক্সট আমরা আসি পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা যেটা বলেছে এখানে আছে আমাদের সমাধান করতে হবে। সমাধানে কি বলেছে? x+3 এটা বলা আছে x+3, এটা দেওয়া আছে আমাদের। তাহলে এখানে আমরা কি করব? নর্মালি এটা নিচেরটা যেটা আছে এটা করে দেবো লসাগু। x+3 x-3 টা লসাগু হবে। এখানে আসবে x+3 তার হোল স্কয়ার, আর এখানে কত আসবে? প্লাস 6x - 18, নিচে কত আসবে? x-3, তখন কত আসছে? 5। এটা আর এখানে আমরা কি পাচ্ছি? যদি এটা করি কত আসবে? x² প্লাস 6x প্লাস 9 আসছে, আর এখানে কত আসছে? প্লাস 6x² বিয়োগ করলে 36x প্লাস 3 18 54 স্কোয়ার মাইনাস 9 সমান কত হচ্ছে? এটা 5। আর এখানে কত হচ্ছে?
7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63 ইজ ইকাল টু, এটা হবে 5x স্কোয়ার মাইনাস 45। এটা গেল। এখান থেকে যেটা আমার আসবে কত, 2x স্কোয়ার মাইনাস 30x প্লাস 108 ইজ ইকাল টু 0, और x স্কোয়ার মাইনাস 15x প্লাস 54, এটা আমার হবে x স্কোয়ার माइनस 9x माइनस 6x प्लस 54 इज इक्वल टू 0, और কি হচ্ছে x माइनस 9 হবে আর হবে x माइनस 6 इज इक्वल टू 0। তাহলে और x সমান আমার মান বের কত 9 অথবা 6। তাহলে x এর দুটো মান হবে 6 অথবা 9। এরপর আমরা আসি দ্বিতীয় অঙ্কে। এটা আমাদের কি করতে হবে, এটা আছে 2a প্লাস 2b প্লাস আছে, এটা আমরা কি করব 2x টাকে এই x এর দিকে নিয়ে চলে আসবো। তাহলে কত হবে এটা, তাহলে 1/2a প্লাস b প্লাস 2x মাইনাস 1/2x ইজ ইকাল টু 1/2a প্লাস 1/b, এটা আমরা করলাম। তাহলে এখানে যদি আমরা লসাগু করি পরে কত হবে, লসাগু করলে হচ্ছে এখানে 2a প্লাস b প্লাস 2x হোল ইন্টু 2x, ঠিক আছে। তাহলে আসবে 2x মাইনাস 2a মাইনাস b মাইনাস 2x ইজ ইকাল টু, এখানে আসবে কত, এখানে আসবে b প্লাস 2a, কারণ কি এখানে লসাগু হচ্ছে 2a ইন্টু b, এটা হলো লসাগু। এখানে কি কেটে যাবে, এখানে যেটা এই 2x কেটে যাবে, তাহলে और এখানে যেটা থাকবে মাইনাস 2a ইন্টু এটা ডিভাইড বাই কত থাকছে, এটা 4ax প্লাস bx প্লাস 4x স্কোয়ার, এইটা সমান এটা কত হবে, এটা যে b প্লাস 2a, এটাকে আমরা লিখব 2a প্লাস b, নিচে হবে 2ab। এটা এটা কেটে গেল, और এখানে আমরা থাকছে মাইনাস পাবে এটা, তাহলে এটা যদি পুরো টোটাল থেকে এটা যদি 2, এটা থেকে 2 বেরিয়ে কমন হয়ে এই দুইটা আর এখানে দুইটা কেটে যাবে, এটা দুটোই হয়ে কি হবে 2 কমন চলে যাবে, তাহলে এই দুইটা কেটে যাচ্ছে, সেটা আমি একবারে কি লিখবো এখানে পরের লাইনে লিখে নেবো। তাহলে আমার এটা আসছে 2 কমন গেলে 2x প্লাস bx প্লাস 2x স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ab, তাই তো। তাহলে और ax প্লাস bx প্লাস 2x স্কোয়ার প্লাস ab ইজ ইকাল টু 0, সাজিয়ে লিখলে পরে এটা 2x স্কোয়ার এবং 2x যদি আমি একসাথে লিখি 2x স্কোয়ার প্লাস 2x প্লাস bx প্লাস ab ইজ ইকাল টু 0, और 2x কমন গেলে কত থাকছে, এখানে x থাকছে, এখানে থাকছে 2a প্লাস b কমন গেলে 2 কমন যাচ্ছে, সরি এই 2টা চলে যাবে, এখানে b কমন গেলে কত থাকছে, b কমন গেলে থাকছে আমার কত, এখানে x প্লাস a ইজ ইকাল টু 0। তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি যেটা আসছে x প্লাস a আর 2x প্লাস b সমান 0। তাহলে x এর ভ্যালু কি কি বেরোচ্ছে, x এর ভ্যালু আমার বেরোচ্ছে কত মাইনাস a অথবা মাইনাস b/2, দুটো থেকে বেরোবে। তাহলে এই দুটো হলো x এর ভ্যালু। নেক্সট আমাদের যেটা আছে 5-এর দাগের অঙ্কগুলো, 5-এর দাগের অঙ্ক বলেছে, এখানে তো স্পেস ছাড়া ছিল, এটা এটা আমি এখানেই করতে পারতাম, যাই হোক এটা এখানে হয়ে গেছে, তো এটা করার জন্য এই কোশ্চেন পেপারটা ছাড়া ছিল। নেক্সট আমাদের কি আছে, রাম ও রহিম কোনো কাজ, রাম ও রহিম কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, আলাদাভাবে একা কাজ করলে রামের যে সময় লাগবে রহিমের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে, রাম একা কাজটি কত দিনে করতে পারবে। তাহলে রাম ধরি কতদিনে করে, রাম ধরি করছে এটা
এক্স দিনে কাজটি সম্পূর্ণ করছে। আর রহিম কত দিনে করছে? এক্স প্লাস সিক্স দিনে করছে কাজটি। রহিম করছে এক্স প্লাস সিক্স দিনে। তাহলে রাম এক্স দিনে কি করছে? এক অংশ। তাহলে একদিনে কত করছে? একদিনে করে 1/x অংশ। রহিম কি করছে? এক্স দিনে পুরো এক অংশ করছে। তাহলে একদিনে কত করছে? 1+6 অংশ। তাহলে দুজনে একত্রে একদিনে কত করছে? একদিনে করে কত অংশ? 1/x প্লাস 1/x প্লাস সিক্স কোন কত হচ্ছে? এটা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স হচ্ছে কত? 2x প্লাস সিক্স এত অংশ। এটা তো আচ্ছা, তাহলে এই 2x প্লাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স অংশ করে একদিনে, এত অংশ করে। তাহলে এক অংশ কত দিনে করবে? ওটা উল্টে যাবে, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ডিভাইড বাই 2x প্লাস সিক্স দিনে করছে। এটার সময় বলা হচ্ছে কত? 4 দিন। তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ডিভাইড বাই 2x প্লাস সিক্স সমান বলা আছে কত? 4। করো এবারে তাহলে। और एक्स स्क्वायर प्लस सिक्स एक्स समान 8x प्लस 24 और एक्स स्क्वायर এটা গেলে 2x হচ্ছে মাইনাস 24 ইজিক্যাল টু 0 আর কত হচ্ছে 6 4 24। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 4x মাইনাস 24 ইজিক্যাল টু 0 আর এখান থেকে আমি কি পাবো? এক্স মাইনাস সিক্স অথবা পাবো এক্স প্লাস ফোর ইজিক্যাল টু 0। তাহলে এই যদি আমরা এই ভ্যালুটা নিই তাহলে এক্স এর মান কত হচ্ছে? -4। তাহলে -4 দিনে কোনো সেটা কি কোনো কাজের ভ্যালু থাকবে? থাকবে না। সেই জন্য আমরা কি করবো? এক্স সমান 6 নেবো। এখানে এক্স সমান মাইনাস হয়েছে, তাহলে এক্স সমান কত বেরোবে? 6। তাহলে বলেছে রাম কাজটা কতদিন করতে পারবে? এটা অ্যান্সার হবে 6 দিনে। সেই জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় 17 মিলি 15 কিমি এবং স্রোতের গতিবেগে 22 কিমি গেলে স্রোতের গতিবেগ কত ছিল? এটা তো আমরা 11 নম্বরের অঙ্ক ছিল, 11 নম্বরের স্কুলটা ছিল তাতেই করেছিলাম। তবু একটা আমরা দেখিয়ে দিচ্ছি, এটা পুরোটা না লিখে যার সঙ্গে এটা বুঝিয়ে দিচ্ছি একটু। তাহলে স্রোতের বেগ ধরলাম আমরা কত? এক্স কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে বেগ হচ্ছে কত? অনুকূলে নৌকার বেগ অনুকূলে হচ্ছে কত? 8 প্লাস এক্স কিমি পার ঘন্টা। প্রতিকূলে কত হচ্ছে? 8 মাইনাস এক্স কিমি পার ঘন্টা। এটা এরপরে দুজনে 1 ঘন্টায় কত যায় আমরা বের করবো। এটা তো কিমি পার ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে? 1 ঘন্টায় যায় কত? 1/8 প্লাস এক্স। আর এইটা প্রতিকূলে 1 ঘন্টায় কত যায়? 1/8 মাইনাস এক্স এত কিলোমিটার। এটা বেরোলো। 1 ঘন্টায় যাচ্ছে 8 প্লাস কিমি যাচ্ছে কত? 1 ঘন্টায়। একটা ভুল লিখলাম, এটা যেটা আছে এত কিমি পার ঘন্টাতে গতিবেগ। তাহলে এত কিমি যাচ্ছে কত? 1 ঘন্টায় যাচ্ছে তো। এত কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 15 কিমি যেতে তার কত সময় লাগবে? তাহলে এইটা যাচ্ছে কত? 1 ঘন্টায় অনুকূলে। তাহলে অনুকূলে অনুকূলে 8 প্লাস এক্স কিমি যায় 1 ঘন্টায় অনুকূলে। তাহলে 15 কিমি দূরত্ব কত যাবে? 15/8 প্লাস এক্স ঘন্টায়। অনুরূপভাবে প্রতিকূলে কত যাবে? বা প্রতিকূলে কত আছে? 22 কিলোমিটার। তাহলে সেটা কত হবে? প্রতিকূলে এই কিমি যেতে কত কত সময় লাগবে? 22/8 মাইনাস এক্স এত ঘন্টা। 22 কিমি যেতে সময় লাগবে। আর এইটা মিলিয়ে বলেছে কত? 5 ঘন্টা। তাহলে 15/8 প্লাস এক্স মাইনাস প্লাস 22/8 মাইনাস এক্স কত বলেছে? 5 ঘন্টা। এটা বলে দিয়েছে। এটা ক্যালকুলেশন যদি আমরা করি কত আসবে? 8 প্লাস এক্স 8 মাইনাস এক্স মানে 64 মাইনাস এক্স স্কোয়ার উপরে কত হচ্ছে? 8 15 120 15 এক্স 22 8 100 কত হচ্ছে? 22 8 8 17
আসবে কত, লসাগু করে গুণ করলে এটা যেটা আসবে লসাগু করে গুণ করলে প্লাস 7x, এটা হচ্ছে 64 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, এইটা ফিগারটা আসবে। এখান থেকে আমরা যদি সলিউশন করি কোনাকুনি গুণ করে আমরা সলিউশন করলে কত আসবে, 296 প্লাস 7x ইকুয়াল টু 5 4 20 5 6 30 হতে 32 ইকুয়াল টু মাইনাস 5x স্কোয়ার। और এখান থেকে যেটা আসছে কত, 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 24 0, और 5x স্কোয়ার হচ্ছে প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0, और এখান থেকে আমরা কী পাবো, x প্লাস 3 আর 5x মাইনাস 8 এরকম করে মিনিটাম করে সেভাবে আমরা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমার এটার তো মান তো ভ্যালু কখনো -3 হতে পারে না, তাহলে x এর ভ্যালু কত পাবো আমরা এখান থেকে 5 এখান থেকে 8/5, মানে 1/1/5। তো স্রোতের বেগ কত, স্রোতের বেগ ছিল এত কিমি পার ঘন্টা ছিল এটা স্রোতের বেগ। এটা তোমাদের আগের স্কুলে ছিল, আগের স্কুলে যেটা আমরা করেছিলাম তাতে এই অঙ্কটাও ছিল। তাহলে এটা আমরা একটু উল্টিয়ে লিখে দেবো, a by x square minus yz is equal to b by y square minus zx is equal to c by z square minus xy is equal to k ধরলাম। তাহলে a সমান কত আসছে, x square minus yz whole into k, b is equal to y square minus zx whole into k, c is equal to z square minus xy whole into k। তাহলে LHS প্রথমে লিখে দেবো, LHS যেটা আছে, LHS আমরা এখানে কি পাচ্ছি, a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এ মান কত, a ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু a ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আসছে। এটা টোটালি গুণ করলে আমরা যেখানে পাবো কে ইন্টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, এটা গুণ করলে তোমরা এটা পেয়ে যাবে। আর এইচএস কত আছে, ax প্লাস by প্লাস cz, মান যদি বসাই এখন আমরা, a এর মান কত আছে, k ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স প্লাস বি মান হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু কে ইন্টু এটা হচ্ছে ওয়াই প্লাস সি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড, এটা গুণ করলে আসবে কে কিউব ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড, এটা। তাহলে কি হচ্ছে LHS ইজিক্যাল টু হচ্ছে RHS, এটা থাকি তোমার x সমান কত বলেছে, এটা x সমান বলা আছে আমার 3 প্লাস 2√2, তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 6 টু দি পাওয়ার 4 প্লাস এটা সমান মান নির্ণয় করতে হবে আমাকে। 1/x1 1/3 প্লাস 2√2 হবে। এটাকে আমরা কম্বিনেশন করতে গেলে কি করব, উপর নিচে 3 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে 3 মাইনাস 2√2, এটা হচ্ছে 9 আর 4 দুগুণে 8, সমান কত হবে ভ্যালু, আসবে 3 মাইনাস 2√2 হবে এটার ভ্যালু। তাহলে 1/x এর মান হলো এটা। তাহলে এখন আমার কি আছে, x প্লাস 1/x যদি বের করি, x প্লাস 1/x সমান হচ্ছে 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2 6। এখন যেটা দেওয়া আছে এটা হলো 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার, এটা দেওয়া ছিল।
তাহলে কি করবো, আমাকে এক্স এস কিউ তো মান এখানে বের করেছি, কিউ করতে হবে, তাহলে কিউ করতে হলে অনেক ঝামেলা। তাহলে এখানে কি করবো আমরা, এক্স এস কিউ কমন নিয়ে নিলাম। তাহলে কত আসছে, এক্স এস কিউ প্লাস এক্স টু দা ফোর প্লাস সরি এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স এস কিউ, এটা আসছে নিচে কত এক্স এস কিউ। তাহলে এখন এইটার সাথে এইটা যদি করি আমরা, কত আসবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স পড়ে থাকছে। মান বসো, মান বসলে কি হবে, ছয়ের কিউ মাইনাস কত হচ্ছে তিন ইন্টু ছয় প্লাস ছয়, ছয় ছয় 216 মাইনাস 18 প্লাস 6 204। এটার অ্যান্সার কত হচ্ছে, 204 হচ্ছে এটার অ্যান্সার। বলেছে 8 সেমি 5 সেমি পুরো কাঠের তক্তা দিয়ে ঢাকনা সহ একটি কাঠের বাক্স ওজন হচ্ছে 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি অবস্থায় বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভেতর দিয়ে দৈর্ঘ্য প্রস্থ 12 ডেসিমিটার 8.5 ডেসিমিটার হলে 1 ঘন সেমি চালের ডেসিমিটার ওজন কত, 1 ঘন সেমি চালের ওজন এত কিগ্রা, বাক্সটির ভেতরে উচ্চতা কত। তাহলে বাক্সটির ভেতরে উচ্চতা আমাকে বের করতে বলেছে, তাহলে চালের ওজন কত হচ্ছে, চালের ওজন হচ্ছে কত, তো 80.5 মাইনাস কত হচ্ছে এটা 115.5 কেজি, কত আসছে এটা 765 কেজি এটা আসছে। তাই 1.5 কিগ্রা চালের আয়তন হচ্ছে কত, এত কিগ্রা চালের আয়তন 1 ঘন ডেসিমিটার, তাই তো 1.5 কিগ্রা চালের আয়তন এটা। তাহলে 765 কিগ্রা চালের আয়তন, 1 কিগ্রা চালের আয়তন কত হবে, 1/1.5, আর 765 হলে 765 হবে, কারাগারি করলে এটা উঠে গেলে 10 হবে, তাহলে কত হচ্ছে 5×15 5×15 15×15 510 ডেসিমিটার, এটা হচ্ছে আয়তন। তাহলে উচ্চতা ধরে নিলাম কত এক্স, উচ্চতা ধরলাম এক্স ডেসিমিটার, আয়তন কত হচ্ছে, আয়তন হচ্ছে কত 12×8, তাই তো বলছে 8.5 বলেছে না, 8.5 ইন্টু এক্স, এইটা সমান কত বলা হচ্ছে, আয়তন সমান এইটা সমান বলা হচ্ছে কত, এটা সমান বলা হচ্ছে 510। তাহলে এক্স ইজ ইকাল টু 510 ইন্টু 1/12 ইন্টু 1/8, 8.5, এটা উঠে গেল 10 হলো, 5×17=85, এটা হচ্ছে 5×10=50, 6×17=102, 5×10 কত বেরোলো, এক্স সমান বেরোলো 5 ডেসিমিটার, মানে উচ্চতা হচ্ছে কত 5 ডেসিমিটার। 11 সেন্টিমিটার বহির পরিধি বিশিষ্ট 105 সেমি লম্বা টিউবলাইটের কাঁচ যদি 0.2 সেন্টিমিটার পুরু হয়, তবে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘনসেমি কাঁচ লাগবে। টিউবলাইটের ব্যাসার্ধ কত সেমি, হচ্ছে বহি ব্যাসার্ধ ধরলাম, আর টিউবলাইটের বহি পরিধি কত হচ্ছে R1 সেমি। তাহলে এখানে বলা আছে কত 11 সেন্টিমিটার বহি পরিধি বিশিষ্ট, তাহলে 2πr1 ইজ ইকাল টু কত হচ্ছে 11, এখান থেকে R1 যেটা পাবো আমি সেটা পাবো 1.75 সেন্টিমিটার, এর থেকে পুরু হয়, তাহলে এত সেন্টিমিটার হচ্ছে
বহিঃব্যাসার্ধ। তাহলে এটা কি হচ্ছে, অন্তঃব্যাসার্ধ কত হচ্ছে, অন্তঃব্যাসার্ধ হবে কত, এর থেকে এত মিটার যদি পুরো হয় আর এটা যদি বহিঃব্যাসার্ধ হয় তাহলে অন্তঃব্যাসার্ধ কত হবে, মাইনাস করতে হবে 0.2, কত হচ্ছে 1.55 সেন্টিমিটার হচ্ছে অন্তঃব্যাসার্ধ, তাই তো। তাহলে এবার বলেছে যে 5 কিলোমিটার করতে কত ঘন তুমি কাঁচ লাগবে, তাহলে 5টি টিউব লাইট করতে কাঁচ লাগবে কত ঘন সেন্টিমিটার, 5 5টা ইন্টু পাই স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু এইচ ঘন সেন্টিমিটার। 5 ইন্টু 22/7 ইন্টু 1.75 তার হোল স্কোয়ার মাইনাস 1.55 তার হোল স্কোয়ার, এটা। আচ্ছা, তার সাথে থাকবে 105টা গুণ হবে, 105 গুণ হবে, তাহলে কত হচ্ছে 5 ইন্টু 7 ইন্টু 22 ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি করি তাহলে এ প্লাস বি করলে এই দুটো করলে কত হচ্ছে 3.30 ইন্টু এ মাইনাস বি, এটা বিয়োগ করলে কত হচ্ছে 0.20 ইন্টু কত হচ্ছে 15, তখন কত হচ্ছে 1089 ঘন সেমি কাঁচ লাগবে, অ্যান্সার।